এডওয়ার্ড, মেয়ে মানুষের রাগে কার কি বা আসে যায়। উইন্ডোজের 25 বছর তারই উদযাপন চলছে, আর তারই মধ্যে নন্দিতা শিবপ্রসাদের পরিচালনায় চলে এলো ফুলপিসি ও এডওয়ার্ড। এই সিনেমাটির সম্বন্ধে বলতে গেলে খুব ছোট করে গল্পটি ছুঁয়ে যেতে হবে। নন্দী বাড়ি একটা জমিদার বাড়ি, যেটা কালিন্দী নামক গ্রামে অবস্থিত। সেই নন্দী পরিবারের দুটি মাথা আছে, মানে দুই ভাই। এই দুই ভাইয়ের দাপট একেবারে পুরো পরিবারের ওপর চলে। তবে বড় ভাই মনীন্দ্রনাথ নন্দীর একাধিক বিবাহ, আর এই বড় ভাই মনীন্দ্রর চরিত্রেই অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী। বহুদিন পরে বাংলা সিনেমায় তাকে অভিনয় করতে দেখতে পেলাম, এবং উইন্ডোজের ব্যানারে দেখতে পেয়ে অন্যরকম ভালো লাগা কাজ করলো। আর পাশাপাশি বলে নিতে হবে, এই চরিত্রটাকে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন তিনি। এই গল্পের শুরু একটা বিবাহ দৃশ্য দিয়ে বা একটা বিবাহ আসর দিয়ে। স্বভাবতই যখন শুরুতেই বলেছি একাধিক বিয়ের কথা, তখন এই মনীন্দ্রবাবুরই তৃতীয় বিয়ে নিয়ে এই গল্পের সূচনা হচ্ছে। যেই বিয়ের অনুষ্ঠানে এসে পৌঁছাচ্ছেন ফুলপিসি তার এডওয়ার্ডকে সঙ্গে নিয়ে, আর এসে থেকেই এডওয়ার্ডকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই গল্পের সূচনা। এবার ওই বিয়ের আসরেই মনীন্দ্রবাবুর মৃত্যু হয়ে যায়। কিন্তু এই মৃত্যুর পিছনে কারণটা কি? কোনো শারীরিক অসুস্থতাই কি তার মৃত্যুর কারণ, নাকি তাকে খুন করা হয়েছে? এটাই বড় প্রশ্ন। আর এই প্রশ্ন নিয়েই এই গল্পের নৌকাখানি ভাসিয়ে দেওয়া হয়েছে। যেহেতু এই গল্পটি আগাথা ক্রিস্টির মিস মার্পেল দ্বারা প্রভাবিত, সেই হেতু জিনিয়া সেনের চিত্রনাট্য ও সংলাপে তার প্রভাব অনুভূত হয়েছে। পাশাপাশি এটি একটি রহস্যধর্মী সিনেমা, সেহেতু রহস্য তো থাকবেই। আর সেই রহস্যই কিভাবে উন্মোচন হবে সেটাই জানার জন্য আপনাদের 2 ঘন্টা 19 মিনিট অপেক্ষা করতে হবে। শেষ দৃশ্য অবধি টান টান উত্তেজনা। তবে সে উত্তেজনার মধ্যে অনেকটা কমেডি রয়েছে, যেখানে নিছক কমেডি নয়, প্রয়োজনে কমেডি। এবং সেই কমেডি এত সুন্দর করে পরিচালক সত্তা দিয়ে নন্দিতা শিবপ্রসাদ বেঁধে দিয়েছেন, সেই অংশগুলো যখনই আপনাদের সামনে এসে পড়বে বড় ভালো লাগা কাজ করবে। পাশাপাশি অভিনয় নিয়ে যদি কথা বলতে হয়, প্রত্যেকের অভিনয় মন ছুঁয়ে গেছে। রাইমা সেনকে এমনভাবে তুলে ধরা হলো যেন মনে হলো বহুদিন পরে সুচিত্রা সেনকে দেখতে পেলাম, এবং তাকে একেবারে শুরুর দৃশ্য থেকে প্রায় শেষ দৃশ্য অবধি এত সুন্দর পোশাক আশাক এবং তাকে যে মেকআপে আমাদের কাছে তুলে ধরা হলো, বড় মনোগ্রাহী হলো। পাশাপাশি অর্জুন চক্রবর্তীর চরিত্রের ছোট ভাই রূপে সাহেব চট্টোপাধ্যায়কে পেলাম। ঝাঁঝালো অভিনয়। যেটুকু সময় তাকে স্ক্রিন দেওয়া হয়েছে ততটুকু তিনি উজাড় করে দিয়েছেন। যোগেন্দ্র নামক চরিত্রটির সাথে তাকে এত সুন্দর মিলিয়ে দেওয়া হয়েছে, এবং সে নিজে এত সুন্দর করে খাপ খাইয়ে নিয়েছেন, সেটা সত্যিই মনে হবে একজন ঝাঁঝালো জমিদার। পাশাপাশি সোহিনী সেনগুপ্ত ফুলপিসির চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন। টিজার বা ট্রেলার দেখেই আমরা বুঝে গেছিলাম তিনি আগুন লাগিয়ে ছাড়বেন, এবং এই সিনেমার শুরু থেকে শেষ অবধি তিনিও কিন্তু তাক লাগিয়ে দিয়েছেন। এই চরিত্রের সাথে সরস্বতী বীণারও যোগসূত্র রয়েছে। এই সিনেমার বিজিএমে বেশ কিছু শাস্ত্রীয় সঙ্গীতের ছোঁয়াও আপনারা পাবেন। বেশ কিছু এমন বাদ্যের ব্যবহার পাবেন, মূলত এই সরস্বতী বীণা, আবার কোনো কোনো জায়গায় হয়তো রুদ্রবীণার ব্যবহারের ছোঁয়াও আপনারা অনুভব করতে পারবেন। শ্যামাপ্তি মুদলি বিনীতা চরিত্রে, এই চরিত্রটা দেখার মতন, আর এই মানুষটার অভিনয়ও ছুঁয়ে যাবে আপনাদের। এত সুন্দর অভিনয় করেছেন এবং এত স্নিগ্ধ রূপে তাকে তুলে ধরা হয়েছে, সেই বাজলো তোমার আলোর বেনু, তার কথা মনে পড়ে যাবে। এর পরবর্তী কোনো শিল্পীর কথা বলতে গেলে রাজা চরিত্রে ঋষভ বাসুর কথা বলতে হবে। এই চরিত্রটা খুব ছোট্ট, কিন্তু অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন তিনি। বহুদিন পরে অনামিকা সাহাকে পেলাম, আবারও মন ভালো হয়ে গেল। যারা পুরনো দিনের সিনেমা দেখতে পছন্দ করতেন বা দেখেছেন, তারা জানেন এই ধরনের শিল্পীর উপস্থিতিতে কত না যেন ভালো লাগা কাজ করে। রয়েছেন অনন্যা চ্যাটার্জি, তাকেও আপনারা টিজার ট্রেলার বা গানের মধ্যে দেখেছেন। যে চরিত্রটি তিনি ফুটিয়ে তুললেন, আমি সেই চরিত্রটি আপনাদের কাছে বলবো না। সেই চরিত্রটি যখন সিনেমার পর্দায় দেখতে পাবেন, সত্যি মনে হবে
অসাধারণ অভিনয় করে প্রত্যেকের মন যেন জয় করে নিলেন। পাশাপাশি সৌম্য মুখার্জি, তার চরিত্র খুব একটা বড় নয়, তবে তার উপস্থিতিও আপনাদের নাড়া দিয়ে যাবে। আর দুটি চরিত্রের কথা না বললেই নয়, কনিনিকা ব্যানার্জি আর রজতাভ দত্ত, এই দুটি চরিত্র কিন্তু এই সিনেমাকে অনেক দূর অবধি এগিয়ে নিয়ে যাবে বলে আমার বিশ্বাস। একেবারে শুরুর দৃশ্য থেকে সোহিনী সেনগুপ্তর মুখে বারবার একটি নাম উচ্চারিত হবে, এডওয়ার্ড। এডওয়ার্ড তার পোষ্য একটি বিড়াল, কিন্তু এই নামখানি যতবার উচ্চারণ করবেন ভিন্ন ভিন্ন ভঙ্গিমায় তিনি উচ্চারণ করবেন। এটা যারা অভিনয় দেখতে যান, শুধু সিনেমার গল্প বা অন্যান্য কিছু না, তাদের জন্য বিশাল বড় দৃষ্টান্ত তৈরি করবে। আর এইগুলোর জন্যেই তো নন্দিতা শিবপ্রসাদ। এই মুহূর্তে পশ্চিমবাংলার যে পরিস্থিতি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা সংলাপ বড্ড বেশি প্রাসঙ্গিক হয়ে উঠবে, রাজা না থাকলে রানীর কোনো গতি নেই। আরও বিভিন্ন সংলাপ আছে, যেই সংলাপগুলি আপনাদের কাছে অন্যরকম বার্তা দিতে পারে। দু একটি ছুঁয়ে যাই, ওই সলতে পাকানোর কাজ করি। বড়লোকদের জীবন খানিকটা ফুলকলুচির মতন, ওপরটা ফোলা, ভেতরটা কিন্তু একেবারে ফাঁপা। ফুলপিসি নয়, ফুল ফিসি। হ্যাঁ, এই ধরনের সংলাপ যার মুখ থেকে শুনবেন তিনি হলেন বাল্মীকি ঘরাই, আমাদের রজতাভ দত্ত। আর এই চরিত্রটার মুখ থেকে এত অসাধারণ বেশ কয়েকটি সংলাপ আপনাদের কাছে উঠে আসবে, সেই সংলাপগুলো কিন্তু আপনাদের মনে আনন্দ জাগরিত করবে। মোটামুটি তিনখানি গান আপনারা পাবেন, তার মধ্যে প্রথম গানটি একেবারে বেঁধে দেবে গল্পের সাথে, দ্বিতীয় গানটি মনে রাখার মতো হবে, তৃতীয় গানটিও তাই। আর গানের কথা বলতে গেলে শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লিরিক্সের কথা বলতে হবে, আর পাশাপাশি জয় সরকারের মিউজিকের কথা বলতেই হবে। এই সিনেমায় আলোর ব্যবহার, রঙের ব্যবহার, সিনেমাটোগ্রাফি আর সবথেকে বড় কথা সম্পাদনা বা এডিটিং অসাধারণ লেগেছে। বেশ কিছু আলো আধারি এমন দৃশ্য আছে যেই দৃশ্যগুলো আপনাদের ভাবিয়ে তুলতে পারে। পাশাপাশি রহস্যধর্মী সিনেমা যেহেতু, এর মধ্যে আলোর যে একটু কারিগরি থাকবে সেটাও স্বাভাবিক, আর সেই ক্ষেত্রে আলোর ব্যবহার যুক্তিযুক্ত হয়েছে। এই সিনেমাটি দেখতে দেখতে এটাও জানতে পারবেন ইগোরও একটা ওজন রয়েছে। বড় একটি বার্তা দেওয়া হয়েছে, যেখানে পুরুষ নারীর পার্থক্য খুব পরিষ্কার করে উঠে এসছে। বর্তমান সময় হয়তো একটু পরিবর্তন হয়েছে, তবে আজও কোথাও না কোথাও এই বিষয়টা দেখা যায় পরিষ্কারভাবে। আজও কোনো কোনো পরিবারের মধ্যে এই ধরনের ভাবনা ঘুরে বেড়ায়, যেটা হলো পুরুষ মরে গেলেও বেঁচে থাকে আর নারী বাঁচে মৃতের মতো করে। কোনো একটি চরিত্রের পিতৃপরিচয়ের সংকট দিয়ে বিরতিতে যাওয়া হলো, কিন্তু বিরতি থেকে তাড়াতাড়ি ফিরে আসার বড় একটা আর্জি মনের মধ্যে রয়ে গেল, যে কত তাড়াতাড়ি দ্বিতীয় পর্বটি শুরু হবে। একাধিক টাইমলাইনে এই সিনেমাখানি এত সুন্দর করে তুলে ধরা হয়েছে যে যে কোনো বয়সের দর্শকদের এই সিনেমা দেখে কোনো অসুবিধা হবে না বুঝতে। হ্যাঁ, প্রত্যেকেই বুঝতে পারবেন কোন সময় কোন সময়কালের কথা তুলে ধরা হচ্ছে। সব ভালো বললেও কয়েকটি বিষয় একটু খটকা লেগেছে, সেগুলো একটু তুলে ধরতে চাই। বিজিএম বড় বেশি লাউড হয়ে গেছে, কোনো কোনো ক্ষেত্রে বিশেষ করে প্রথম অর্ধে সংলাপকে ছাপিয়ে যাচ্ছে বিজিএম, সেটা অনেক সময় কানের জন্য বড় বেদনাদায়ক হয়ে যাচ্ছে। সেট ডিজাইন সত্যিই ভালো হয়েছে, রঙের ব্যবহার আমি আগেই বলেছি খুব মনোগ্রাহী হয়েছে, কিন্তু রঙের চয়ন বলা যেতে পারে কড়া রং ব্যবহার করে বেশ কিছু দৃশ্যকে, বিশেষ করে শুরুর দিকের দৃশ্যগুলোকে একেবারে যেন আর্টিফিশিয়াল মনে হচ্ছে। এই কড়া রঙের ব্যবহারটা না করলেই ভালো হতো। মোটামুটি এই দুটি ত্রুটি আমার চোখে পড়েছে। এছাড়াও ক্লাইম্যাক্স দৃশ্য আপনাদের মন কেড়ে নেবে। কেউ একজন আছেন যার ক্যামিও বা স্পেশাল অ্যাপিয়ারেন্স আপনাদের মুগ্ধতায় ভরিয়ে তুলবে, এবং সেটি নিশ্চয় করে আমি বলে দেব না। আপনারা নিজেরা এই সিনেমাখানি দেখুন
আমি কথা দিচ্ছি প্রত্যেকের ভালো লাগবে, এতটুকুই বলার। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, কমেন্ট একটু করবেন, নালে বুঝতে পারি না আপনাদের কতটা ভালো লাগলো। আর যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সত্বর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যারা পরবর্তী সময় ফেসবুক পেজে এই ভিডিওখানি দেখবেন তারা পেজটিকে ফলো করে আমার পাশে দাঁড়াবেন। সবাই ভালো থাকবেন। আবার অন্য কোনো সময় নতুন কোনো সিনেমার গল্প বলতে চলে আসব। নমস্কার। গ্রিন ডায়েরি সাবস্ক্রাইব করতে হবে।